বন্ধুরা, ডিসিপ্লিন শব্দটির সাথে আমরা তো সকলেই পরিচিত, তেমন একজন মিলিটারি এবং আর্মির লোকেরাও। কিন্তু তা সত্ত্বেও আমরা কখনোই নিজেদেরকে কনসিস্টেন্সি ডিসিপ্লিনের সাথে ধরে রাখতে পারি না। আবার অপরদিকে আর্মির লোকেরা কনসিস্টেন্সি ডিসিপ্লিনের সাথে থাকতে সক্ষম হয়। তাহলে এই ডিসিপ্লিনের ব্যাপারে মিলিটারির লোকেরা এমন কোন সিক্রেট জানে যা আমাদের মতো সাধারণ লোকেরা জানে না? তাদের কাছে ডিসিপ্লিন মাইন্ডসেট বলতে কি বোঝায় এবং আমাদের ডেইলি লাইফে এই ডিসিপ্লিনের গুরুত্ব কতটুকু, এই সমস্ত কিছুই জানবো আমরা এই ভিডিওটিতেই। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো কাজ করার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয়: মোটিভেশন, উইল পাওয়ার এবং ডিসিপ্লিন। মোটিভেশন হলো একটি ইচ্ছা, একটি অনুভূতি, যেখানে কোনো একটি কাজ করার জন্য আপনার মাইন্ডকে বাইরে থেকে ফোর্স করার প্রয়োজন হয় না। আপনি নিজের ইচ্ছায় কাজটি করে ফেলেন। যখন কেউ বলে যে আমি নিজেকে মোটিভেটেড রাখতে পারি না, তখন বুঝতে হবে যে ওই কাজটি করার তার কোনো ইচ্ছাই নেই। যদি তার ইচ্ছা থাকতো তাহলে সে কাজটি অবশ্যই করে ফেলত। উইল পাওয়ার, নিজের মনকে কন্ট্রোল করার জন্য আমাদের উইল পাওয়ারের প্রয়োজন হয়। যেমন ধরুন, আপনার ওজন বেড়ে গেছে, আপনি ওজন কমাতে চান। এর জন্য আপনাকে জাঙ্ক ফুডের পরিবর্তে রেগুলার হেলদি ফুড খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এরপর এই রুটিন কয়েকদিন ফলো করার পর আপনার সামনে আবার যদি ওই জাঙ্ক ফুড রাখা হয়, তাহলে তখন তা খাওয়ার জন্য আপনার মন আবার উতলা হয়ে উঠবে। কিন্তু এখানে আপনি নিজের হেলথের কথা ভেবে আপনি নিজের মনকে কন্ট্রোল করেন এবং নিজের ইচ্ছাকে দমন করে আপনি জাঙ্ক ফুড খাওয়াকে এড়িয়ে চলেন। আর এই সমস্ত কিছুই সম্ভব হয় আপনার উইল পাওয়ারের জন্যই। ডিসিপ্লিন একটি ক্যারেক্টার ট্রেড যাকে আপনি কখনোই ফিল করতে পারেন না। এটিকে আপনি নিজের দায়িত্বের চোখে দেখেন, অর্থাৎ কাজটি করতে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, আপনি কাজটি টাইম টু টাইম করে ফেলেন। উদাহরণস্বরূপ, আপনি নিজেকে মোটিভেট করে বাড়িতেই জিম করা শুরু করলেন। আপনি একদিন করলেন, 2 দিন করলেন, কিন্তু 3 দিনের মাথায় আপনি আর নিজেকে মোটিভেট করতে পারছেন না, কারণ আপনার শরীর এখন প্রচন্ড ব্যথা অনুভব করছে। আপনি নিজের মধ্যে জিম করার ইচ্ছাকে আর জাগাতেই পারছেন না, আপনি জাস্ট গিভ আপ করতে চাইছেন। আর ঠিক এই সময় আপনি যখন নিজের ফিলিংস এবং পেইনের কথা না ভেবে জাস্ট জিম করতে হবে মানে করতেই হবে, এইরকম মাইন্ডসেট নিয়ে আপনি যখন আবার জিম করা শুরু করেন, তখন সেটি হলো আপনার ডিসিপ্লিন। অর্থাৎ কাজটি করার ইচ্ছা না থাকলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি যখন কাজটি করে ফেলেন, তখন ওটি হলো আপনার সেলফ ডিসিপ্লিন। এবং এই সেলফ ডিসিপ্লিন আপনার মধ্যে তখনই বিল্ড হতে শুরু করে যখন আপনি নিজে থেকেই এই রকম ডিসিশন নিতে শুরু করেন যে আজ থেকে আমি নিজেকে ডিসিপ্লিনের মধ্যেই রেখে চলবো। আপনি জানেন যে আপনার জন্য কোন কাজগুলি করা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু তা সত্ত্বেও আপনি কাজগুলি করতে পারছেন না এবং দিনের শেষে কাজগুলি না করার জন্য আপনি নিজেই নিজেকে দোষারোপ করছেন। এইরকম সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে এর মানে এই নয় যে ওই কাজগুলি করার জন্য আপনার মধ্যে কোনো এনার্জিই নেই। এমনটি হওয়ার কারণ হলো আপনি এখনও স্ট্রংভাবে ডিসিশন নিতে পারেননি যে আপনাকে একজন সেলফ ডিসিপ্লিন পারসন হতে হবে। আপনি জাস্ট এটাই ভাবছেন যে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখার মানেই হলো নিজের স্বাধীনতাকে হারানো, কিন্তু বাস্তবে আপনি একটি বড় ফাঁদের মধ্যেই আটকে আছেন। আপনার মনে হতে পারে যে আপনি এখন যে লাইফ কাটাচ্ছেন সেখানে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আসলে আপনার যা করা উচিত তার কিছুই আপনি করতে পারছেন না। আর এখানেই আপনার কাজে আসে সেলফ ডিসিপ্লিন, কারণ রিয়েল লাইফে আপনি যা করতে চান, যা পেতে চান, তা একমাত্র সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে আসে। সেলফ ডিসিপ্লিনই আপনাকে প্রকৃত স্বাধীনতা প্রদান করে, আপনার লাইফকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, আপনার জন্য কোনটি ইম্পর্টেন্ট এবং কোনটি নয় সেটি চয়েস করতেও সাহায্য করে। তাই এটি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনি আরও স্ট্রং এবং ফ্রি হতে থাকবেন।